জার্মান ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার টপিক ইম্পারেটিভ মিট জি। ইম্পারেটিভ মিট জি মানে যখন আপনি আপনার বয়সের বড় অথবা পদের বড় এমন কাউকে ভদ্রভাবে আদেশ, অনুরোধ অথবা নির্দেশ দিচ্ছেন। এটা সাধারণত আমাদের ফর্মাল সিচুয়েশনে ইউজ করা হয়। এরপরে আমরা কোর্স বুকে এবং উবুং বুকে চলে যাব, সেখান থেকে আমরা কিছু এই রিলেটেড এক্সাম্পল দেখব। সুতরাং ইম্পারেটিভ মিট জি ইউজ করা হয় কখন? যখন আমরা সাধারণত কাউকে ভদ্রভাবে আদেশ করি, অনুরোধ করি অথবা নির্দেশ করি। বাংলায় আমরা কিভাবে ব্যবহার করি এটা? যেমন আসুন, যান, ধীরে কথা বলুন, হচ্ছে বাংলার এক্সাম্পল। যখন আমরা কোনো মুরব্বি টাইপের কাউকে আদেশ করি যে চাচা একটু ধীরে কথা বলেন, অথবা এদিকে আসেন, অথবা ওখানে গিয়ে বসেন, তখন আমরা সাধারণত ইম্পারেটিভ মিট জি ব্যবহার করে থাকি। জার্মানিতে কিভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি? কমেন জি বিটে। কমেন মানে হচ্ছে আশা, জি মানে হচ্ছে আপনি, ফর্মাল জি, বিটে মানে হচ্ছে দয়া করে, অনুগ্রহ করে আসুন, জিটসেন জি জিস মানে হচ্ছে বসুন, এক্সপ্রেশন জি বিটে লাংজাম, এক্সপ্রেশন জি বিটে লাংজাম মানে হচ্ছে আস্তে কথা বলুন। ইনফর্মাল ওয়েতে সাধারণত আমরা বাংলায় তুই ব্যবহার করি, যেমন বস, যা, খা, এগুলো আর কি। আর আর নর্মালি সাধারণত তুমি ব্যবহার করি বসো, খাও, যাও, বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে তাদের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি ইনফর্মাল ওয়েতে। বাট ফর্মাল ওয়েতে আমরা ইম্পারেটিভ মিট জি ব্যবহার করি। কিভাবে এটা গঠন করতে পারি? স্ট্রাকচার হচ্ছে ফর্মালি প্রথমে আমরা ভার্ব লিখব, এরপরে জি আসবে। যেমন কমেন জি, কমেন জি বিটে। কমেন এখানে ভার্বেল, এরপরে আমাদের আসছে সাবজেক্ট বলতে পারেন অথবা জিও বলতে পারেন, সব ক্ষেত্রে আমাদের জি আসবে। সুতরাং জি একটা ফিক্সড, প্রথমে ভার্বেন আসবে, পরে জি আসবে। বিটে সাধারণত ইউজ করা যায় যখন আপনি বেশি পোলাইটলি বলতে চান, তখন হিসেবে বিটে ইউজ করতে পারেন। এরপরে এক্সাম্পল দেখি, ভার্টেন জি, প্রথমে আমাদের ভার্ব আসছে, পরে জি আসছে, এরপরে এক্সটেনশন ভার্টেন জি আইনেন মোমেন্ট মানে হচ্ছে এক মুহূর্ত অপেক্ষা করুন। ওরা এক্সপ্রেশন জি লাংজাম, এক্সপ্রেশন জি লাংজাম মানে হচ্ছে ধীরে কথা বলুন। এক্সক্লামেটরি মার্ক যেটা আছে বা বিস্ময় সূচক, এটাকে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। লেজেন জি দেন টেক্সট, লেজেন জি দেন টেক্সট মানে হচ্ছে লেখাটি পড়ুন, প্রথমে আমাদের ভার্ব আসছে, পরে জি আসছে। schreiben Sie Ihren Namen, schreiben Sie Ihren Namen মানে হচ্ছে আপনার নাম লিখুন, প্রথমে আমাদের ভার্ব আসছে, পরে জি আসছে। ভদ্র শোনানোর জন্য প্রায় বিটে ব্যবহার করা হয়। ইম্পারেটিভ মিট জি আমরা সাধারণত গোয়েথ ইনস্টিটিউট এক্সপ্রেশনের টাইল দেখায়ে ব্যবহার করে থাকি। যখন আপনাদেরকে কোনো কিছু চাইতে হয় পোলাইটলি, তখন আমরা সাধারণত ইম্পারেটিভ মিট জি ব্যবহার করে থাকি। সুতরাং সেখানে আমরা অবশ্যই বিটা ব্যবহার করব। যেমন অফমেন জি বিটে দাস বুক, হচ্ছে অনুগ্রহ করে বইটি খুলুন, অথবা হোগেন জি বিটে সু, হোগেন জি বিটে সু মানে হচ্ছে অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন, হোগেন সু হোগেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। এখন আমরা যদি কোনো কিছুকে না বলতে চাই, যে এটা করবেন না বা এখানে যাবেন না, তখন আমরা কিভাবে ব্যবহার করব? তখন আমরা প্রথমে আমি ভার্ব বসাবো, অ্যাজ ইউজুয়াল আমাদের ছিল যেমনটা, পরে জি অ্যাজ ইউজুয়াল আমরা যেটা আগেই পড়ে আসছি, বাট এরপরে আমরা নিস্ট বসাবো, এরপরে আমরা নিস্ট বসাবো। যেমন গেনজি নিস্ট, গেনজি নিস্ট মানে হচ্ছে যাবেন না, অথবা এক্সপ্রেশন জি নিস্ট জো লাউট, এক্সপ্রেশন জি নিস্ট জো লাউট মানে হচ্ছে এত জোরে কথা বলবেন না। এখন এই সিচুয়েশন আমাদের কোথায় কোথায় হয়? এই সিচুয়েশন আমরা যখন একজন ছাত্র হিসেবে শিক্ষককে কোনো কিছু আদেশ করতে চাই বা অনুরোধ করতে চাই ভদ্রসুলভ, যে স্যার এটা একটু দেখবেন, বা স্যার এখানে বসেন, বা স্যার এটা খান, তখন আমরা সাধারণত এই সিচুয়েশন তৈরি হয় এবং ইম্পারেটিভ মিট জি ব্যবহার করতে পারি। অফিসে আমরা ব্যবহার করতে পারি আমাদের কলিগদের সাথে, অথবা আমাদের স্যারদের সাথে, দোকানে ব্যবহার করতে পারি। অচেনা মানুষদের সাথে আমরা ইম্পারেটিভ মিট জি ব্যবহার করতে পারি, যে আপনি কেমন আছেন, অনুগ্রহ করে এখানে আসুন, যেহেতু আপনার পরিচিত না। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমরা
এটা ব্যবহার করে থাকি। ইম্পর্টেন্ট রুলস হচ্ছে ভার্ব সবসময় প্রথমে আসবে, ভার্ব আমাদের ফার্স্ট পজিশনে আসবে, এরপরে আসবে আমাদের জি, এবং এই যে জিটা থাকবে ওই জিটা আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের হবে, এবং এটি ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করব। ইনফর্মাল সিচুয়েশনের জন্য আমাদের দু ফর্ম আছে, ওটা আমরা পরে শিখব, তবে ফর্মাল সিচুয়েশনের জন্য আমরা জি ব্যবহার করব। এখন আমরা চলে যাব কোর্স বুকে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 33, সেখানে আমরা কিছু এক্সাম্পল দেখব ইম্পারেটিভ উইথ জি রিলেটেড। লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে বাম দিক, রেক্সট, রেক্সট মানে হচ্ছে ডান দিক, আর গ্রাডাউস, গ্রাডাউস মানে হচ্ছে সোজা। Nummer 7a, Wegbeschreibungen, Wegbeschreibungen মানে হচ্ছে Weg মানে হচ্ছে রাস্তা, Beschreibungen, Beschreibungen মানে হচ্ছে ডিসক্রাইব করা, রাস্তা ডিসক্রাইব করা। Was suchen die Personen, was মানে হচ্ছে কি, suchen মানে হচ্ছে খুঁজতেছে, die Personen, die Personen মানে হচ্ছে লোকগুলো। Notieren Sie, নোটিয়ারেন মানে হচ্ছে নোট করা, জি মানে হচ্ছে আপনি, আপনাকে নোট করতে বলছে। এরপর নিচে দেওয়া আছে দাস হোটেল, দাস হোটেল মানে হচ্ছে হোটেল। দি খিরশে, দি খিরশে মানে হচ্ছে চার্চ। দাস রাতহাউস, দাস থিয়েটার, দি উবান। সো এখানে একটা অডিও প্লে হবে, কপিরাইটের ইস্যুর জন্য আমি এখানে অডিওটা প্লে করতে পারতেছি না, বাট এর লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। এরপরে আমাদেরকে ডিফাইন করতে হবে যে এই গেসপ্রেশ আইনসে কোন জিনিসটা তারা খুঁজতেছে, গেসপ্রেশ সোয়াইয়ে কোন জিনিসটা খুঁজতেছে, গেসপ্রেশ দাগায়ে কোন জিনিসটা খুঁজতেছে, ওই জিনিসের নাম আমরা এখানে লিখবো। যদি হোটেল খুঁজে তাহলে দাস হোটেল লিখবো, যদি খিরসে খুঁজে তাহলে দি খিরসে লিখবো, যদি রাত হাউস খুঁজে তখন এখানে আমরা দাস রাত হাউস লিখবো। এরপর নম্বর বিয়েতে দেওয়া আছে হোগেন জি নখ আইনমাল, হোগেন মান হচ্ছে শোনা, জি মান হচ্ছে আপনি, নখ আইনমাল, নখ আইনমাল মান হচ্ছে আরো একবার, ভেলসে মান হচ্ছে কোন, বেগ বেশরাইবুং, বেগ বেশরাইবুং মান হচ্ছে পথ ডিসক্রাইব করা, ফাস্ট, ফাস্ট মান হচ্ছে মানানসই, ওডনেন জি সু, সু ওডনেন মান হচ্ছে অ্যারেঞ্জ করা। যেমন এখানে যে অডিওটা প্লে হবে জিবেন আতে, ওই জিবেন আতে অডিওটা কোন চিত্রের সাথে মিলে, গেসপ্রেশ অনের সাথে কোন পথের ডিসক্রিপশনটা মিলে, গেসপ্রেশ সোয়াইয়ের সাথে কোনটা মিলে, গেসপ্রেশ দাগাইয়ের সাথে কোনটা মিলে, ওটা আমাদেরকে ডিফাইন করতে বলছে। এরপরে ডান দিকে দেখবেন লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে বামে, গ্রাডাউস, গ্রাডাউস মানে হচ্ছে সোজা, আর রেক্সট, রেক্সট মানে হচ্ছে ডান দিকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য, কারণ এই মডিউলে আমরা ফুললি লিঙ্কস, গ্রাডাউস এবং রেক্সট নিয়ে কথা বলবো। এরপরে Nummer 7 দেয়া আছে Arbeiten Sie zu zweit, Spielen Sie Dialoge, Arbeiten মানে হচ্ছে কাজ করা, জি মানে হচ্ছে আপনি, zu zweit, zu zweit মানে হচ্ছে দুজনকে নিয়ে কাজ করবেন, Spielen মানে হচ্ছে প্লে করা, জি, জি মানে হচ্ছে আপনি, Dialoge, Dialogue মানে হচ্ছে এই নিচে একটা ডায়ালগ দেয়া আছে, ওই ডায়ালগটা দুজনকে মিলে প্লে করতে বলছে। মূলত এই ডায়ালগটাতে দেয়া আছে কিভাবে একজনকে পথ জিজ্ঞেস করবেন এবং কিভাবে সে ওই পথের ডিসক্রিপশন দিবে। যেমন এনশোল্লিগুং, এনশোল্লিগুং মানে হচ্ছে দুঃখিত, ভো ইস বিটে, ভো মানে হচ্ছে কোথায়, ইস মানে হচ্ছে হয়, বিটে মানে হচ্ছে দয়া করে, অনুগ্রহ করে বলবেন কোথায় হয়। আপনি যদি এখানে দাস হোটেল বসাইতে চান বসাইতে পারেন, দি খিরসে বসাইতে চান বসাইতে পারেন, দাস রাত হাউস বসাইতে চান বসাইতে পারেন। সুতরাং প্রশ্নটা এমন হবে ভো ইস বিটে দাস হোটেল, দয়া করে বলবেন হোটেলটা কোথায়। সো এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে তখন আপনি এভাবে উত্তর দিতে পারেন, দাস ইজ গানস আইনফাক, দাস মানে হচ্ছে এটা, ইস মানে হচ্ছে হয়, গানস মানে খুবই, আইনফাক মানে হচ্ছে সহজ, এটা খুবই সহজ, গেনজি, গেনজি মানে হচ্ছে আপনি যান, রেক্সট, রেক্সট মানে হচ্ছে ডানে, লিঙ্কস, লিঙ্কস মানে হচ্ছে বামে, গ্রাডাউস, গ্রাডাউস মানে হচ্ছে সোজা, উনদান, এবং এর পরে আপনি যদি বলতে চান যে আপনি এখান থেকে ডানে যান প্রথমে, সুতরাং কিভাবে বলবেন, বলবেন গেনজি রেক্সট। এরপর আপনি বলতে যাচ্ছেন যে তারপরে সোজা যাবেন, তখন বলবেন দান
geradeaus মানে হচ্ছে সোজা। দা ইস দাস হোটেল, দা মানে হচ্ছে সেখানে, ইস মানে হচ্ছে হয়, দাস হোটেল মানে হোটেলটি। এরপর হচ্ছে যে শুনতেছে সে আবার রিপিট করবে আলজো হিয়ার মানে এখান থেকে, রেক্সট যদি আপনি ডানে যেতে বলেন তাহলে সে ওই পুরো পথটাই আবার রিপিট করে বলবে রেক্সট লিঙ্কস গার্ডহাউস। এরপরে যদি যদি ঠিক থাকে তখন আপনি বলবেন ইয়া গেনাও, যদি ঠিক না থাকে তখন আপনি আবার গেনজি থেকে শুরু করবেন রেক্সট লিঙ্কস ওডা গার্ডহাউস। এরপরে ফিলেন ডাঙ্ক মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, বিটে জ্ঞানে, বিটে জ্ঞানে মানে হচ্ছে আপনাকে স্বাগতম। এরপরে দেওয়া আছে নুমা আক্টে বলা আছে nach dem Weg fragen, spielen Sie zu zweit, jede Wurzel zweimal, das erste Mal vor den Start, das zweite Mal vor das Ziel। এরপর হচ্ছে আপনাদের লুডো যে খেলা আছে ওই খেলার মতো কিছু এলিমেন্টস নিতে বলছে, এবং এলিমেন্টস নেওয়ার পরে আপনি যখন পয়েন্ট আসবে মানে এক আসবে তখন আপনি এ থেকে শুরু করবেন, এ থেকে শুরু করে দাস হোটেল যেটা দেওয়া আছে এখানে এই যে একটা পিকচার দেওয়া আছে, সুতরাং এ থেকে শুরু করে দাস হোটেল পর্যন্ত যাবেন। কিভাবে যাবেন? প্রথমে আপনি সোজা আসবেন, পরে বামে মোড় নেবেন, মোড় নেওয়ার পর সোজা চলে আসবেন, এরপরে ডানে যাবেন, এরপর আবার সোজা যাবেন। সো এরকম ভাবে আপনি প্লে করবেন। কিভাবে? একজনের প্রশ্ন করবে যেমন এনশোল্ডিং বো ইজ দ্য পার্ক, সো পার্কটি কোথায়, আপনি এই ম্যাপ অনুসারে তাকে বলবেন। যদি আপনি সিতে দাঁড়িয়ে থাকেন অথবা ডিতে দাঁড়িয়ে থাকেন অথবা এতে দাঁড়িয়ে থাকেন বিতে দাঁড়িয়ে থাকেন তখন ওই অনুযায়ী ওখানে যে এখানে যে পিকচারে যে ডিসক্রিপশন দেওয়া আছে ওই অনুযায়ী আপনি তাকে বলবেন যে গেঞ্জি রেক্সট উন্দান গার্ডহাউস দাইস দেয়া ফাঁক। এরপর সে বলবে ফিলেন ডাঙ্ক, আপনি বলবেন বিটে গেয়ারনে। এরপরে চলে আসবো আমরা উবুঙ্গুকের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 35 নম্বর পৃষ্ঠা আমাদের দেওয়া আছে লিঙ্কস রেক্সট গার্ডহাউস মানে হচ্ছে বামে ডানে এবং সোজা। Nummer 7a hören Sie und sehen Sie den Plan an। Ansehen মানে হচ্ছে দেখা, hören Sie মানে হচ্ছে আপনি শুনুন, এবং sehen Sie এবং আপনি দেখুন, den Plan এই যেটা প্ল্যান দেয়া আছে ওই প্ল্যানটা আপনাকে দেখতে বলছে। Welcher Weg ist das 1, 2 oder 3? এখানে একটা হর্ন প্লে হবে, ওই হর্নের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি শুনবেন যে আসলে কোন পথের ডিসক্রিপশনটা কোনটার সাথে মিলে। যেমন 1 নম্বরেরটা কি 1 নম্বরের ডায়লগের সাথে মিলে নাকি না 2 নম্বর ডায়লগের সাথে মিলে নাকি ডায়লগ সি এর সাথে মিলে। 2 নম্বরের যে ডিসক্রিপশনটা দেওয়া আছে ওই ডিসক্রিপশনটা কি ডায়লগ এ এর সাথে মিলে, ডায়লগ বি এর সাথে মিলে নাকি ডায়লগ সি এর সাথে মিলে, ওইটা আপনাকে এখানে ডিফাইন করে লিখতে হবে। এরপরে আছে নুমা বে হোগেন জি নখ আইনমাল, হোগেন মানে হচ্ছে শোনা, জি মানে হচ্ছে আপনি, নখ আইনমাল মানে হচ্ছে আরো একবার, শ্রাইবেন মানে হচ্ছে লেখা, জি মানে হচ্ছে আপনি, হচ্ছে বিল্ডিংস গুলো ইন দেন প্ল্যান, এবং এই প্ল্যানের ভিতরে বিল্ডিংস গুলোকে আপনাকে লিখতে বলছে। এরপর হচ্ছে নুমা 8a এয়ারগানসেন জি লিঙ্কস রেক্সট উন্ড গার্ডহাউস। এয়ারগানসেন মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করা। সুতরাং আমরা এই প্ল্যানটা দেখব এবং এখানে যে ডিসক্রিপশন দেওয়া আছে ওই ডিসক্রিপশনে শূন্যস্থানগুলো পূরণ করবো, যে কোথায় লিঙ্কস হবে, কোথায় রেক্সট হবে, কোথায় গার্ডহাউস হবে। সিম্পল। প্রথম দেওয়া আছে এনশোল্ডিগুং মানে হচ্ছে দুঃখিত, ভো ইস দেয়া বানহোফ, ভো মানে হচ্ছে কোথায়, ইস্ট মানে হচ্ছে হয়, দেয়া বানহোফ মানে হচ্ছে বানহোফটি। সুতরাং কোথায় হয় বানহোফটি, এটা একটা ভে ফ্রাগে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদের ভে ওয়ার্ড বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট অথবা এক্সটেনশন বসছে। সুতরাং ভে ফ্রাগে কিভাবে তৈরি করা হয়, প্রথমে ভে ওয়ার্ড বসে, পরে ভার্ব বসে, পরে এক্সটেনশন বা সাবজেক্ট বসে। এরপর দেওয়া আছে গেন জি হিয়া, গেন মানে হচ্ছে যাওয়া, জি মানে হচ্ছে আপনি, হিয়া এখান থেকে আপনি কোথায় যাবেন। আমরা যদি পিকচারটা দেখি দুইটা লোক এখান থেকে গেছে, প্রথমে গেছে সোজা, তাহলে প্রথমে আমরা কি লিখবো গার্ডহাউস, এরপরে ডানে গেছে উন্ড ডান রেক্সট, এরপরে সোজা, এরপরে গেছে গেনজি ইমা, গেন মানে হচ্ছে যাওয়া, জি মানে হচ্ছে আপনি, ইমা মানে হচ্ছে সবসময় মানে ফুললি গার্ডহাউস। সো এখানে বসবে গার্ডহাউস,
দা ইজ দেয়া বানহোফ। এরপরে হচ্ছে এটা হচ্ছে তার সিল বানহোফ। এরপরে আপনাকে নিজেকে ফিল আপ করতে হবে পিকচার 2 এবং পিকচার 3, এই দুইটা ফিল আপ করে এর ছবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সে লিখতে পারেন। এরপর হচ্ছে পৃষ্ঠা নাম্বার 36, নুমা বে। নুমা বেতে আছে schreiben Sie die Sätze। এই জার্সগুলোকে আমাদেরকে সঠিক ওয়েতে লিখতে হবে, মানে হচ্ছে ইম্পারেটিভ মিট জি করতে হবে। প্রথমটা দেওয়া আছে গেন, গেন মানে হচ্ছে যাওয়া, জি মানে হচ্ছে আপনি, সুয়া উবান আপনি উবানের দিকে যাবেন। প্রথম আমরা কি করেছিলাম ইম্পারেটিভ মিট সুতে, প্রথম আমাদের ভার্ব বসবে, পরে জি বসবে, এরপরে এক্সটেনশন যেটা আছে ওটা বসবে। সুতরাং যদি আমরা 2 নাম্বার সেন্টেন্সটাকে লিখতে যাই তখন আমাদের গেন যেটা দেওয়া আছে ভার্ব, ওখানে বসবে গেন, এরপরে বসবে কি আমাদের জি, এরপরে সুফ্লোস। সুফ্লোস মানে হচ্ছে পায়ে হেঁটে, আপনি পায়ে হেঁটে যান। নোমা দেখায় যদি আমরা পূরণ করতে চাই তখন আমাদের ভার্ব বসবে, ভার্ব কি আছে আমাদের ফাগেন, এরপর আমাদের জি বসবে, এরপরে সুম মার্ক প্লাস মানে হচ্ছে মার্কেটে যাবেন, ফাগেন জি সুম মার্ক প্লাস মানে হচ্ছে মার্কেটের দিকে যান বা ড্রাইভ করেন। এটা 4 নাম্বার যেটা আছে এটা আপনাকে লিখতে হবে, আপনি লিখে এটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে পারেন। এরপর আছে নুমা সে, নুমা সেতে দেয়া আছে বাস জোল দেয়া মান মাখেন। বাস মানে হচ্ছে কি, জোল মানে হচ্ছে উচিত, দেয়া মান হচ্ছে মানুষটাকে, মাখেন মানে মানে হচ্ছে করা, ওই মানুষটাকে কি করা উচিত। schreiben Sie im imperative mit Sie, এখানে যেগুলো শূন্যস্থান দেয়া আছে ওগুলো সবগুলোকে আমাদের ইম্পারেটিভ মিট জি ইউজ করে লিখতে হবে। ইম্পারেটিভ মিট জি ইউজ করে লেখার মানে হচ্ছে প্রথম আমাদের ভার্ব থাকবে, পরে সেকেন্ড পজিশনে আমাদের জি আসবে, এরপরে এক্সটেনশন আসবে। যেমনটা প্রথমটা লেখা আছে গেন জি লিঙ্কস, গেন হচ্ছে ভার্ব, জি হচ্ছে এখানে ফিক্সড হিসেবে বসছে কারণ গেন এর পরে আমাদের জি বসে। এরপরে লিঙ্কস, এখানে লিঙ্কস গেন দেয়া আছে, আমাদের ভার্ব হচ্ছে গেন, আর জি তো আমাদের অবশ্যই বসবে এবং এরপরে লিঙ্কস। এরপর যদি 2 নম্বরটা আমরা ফিল আপ করতে চাই তখন ফাগেন সুম বানহোফ। প্রথম আমাদের ভার্ব আসবে, ভার্ব কি ফাগেন, সো ফাগেন লিখলাম, এরপরে আসবে জি, জি সুম বানহোফ। সুতরাং ফাগেন জি সুম বানহোফ। এরকম করে নুমা দাগায়, নুমা ফিয়ে, নুমা ফুনফ আপনি পূরণ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিতে পারেন। এরপরে দেওয়া আছে নুমা ডে, ভো ইস্ট। ভো মান হচ্ছে কোথায়, ইস্ট মান হচ্ছে হয়, হতে পারে সেটা কোনো রাতহাউস, হোটেল অথবা বানহোফ। schreiben Sie die Antworten, schreiben মানে হচ্ছে লেখা, জি মানে হচ্ছে আপনি, die Antworten মানে হচ্ছে উত্তর লিখতে বলছে। সো নুমা আইনস দেয়া আছে Entschuldigung, wo ist das Rathaus, wo মানে হচ্ছে কোথায়, ইস্ট মানে হচ্ছে হয়, das Rathaus মানে হচ্ছে রাতহাউসটি কোথায়। ডান পাশে দেয়া দেখবেন এখানে চিহ্ন দেয়া আছে, এটা প্রথমটা চিহ্ন হচ্ছে গ্রাডাউস মানে সোজা, এরপর ডান হচ্ছে রেক্সট মানে হচ্ছে ডান দিকে। সুতরাং আমরা কি লিখবো গেনজি গ্রাডাউস উন্দান রেক্সট, মানে প্রথমে আপনি সোজা যাবেন পরে ডানে যাবেন। এরপরে 2 নম্বর যেটা আছে ইস জুখে দাস হোটেল আলস্টা, আমি ইস মানে হচ্ছে আমি, জুখে মানে হচ্ছে খুঁজতেছি, দাস হোটেলটা খুঁজতেছি, আলস্টার নামের যে হোটেলটা আছে ওই হোটেলটার আমি খুঁজতেছি। সুতরাং আমাদেরকে পথ দেখাই দিছে, প্রথমে আমাদেরকে দিতে হবে কোথায়, লিঙ্কস বামে, এরপরে ডানে। সুতরাং আমরা কিভাবে লিখবো, গেন লিখবো, জি লিখবো, তারপরে লিখবো আগে লিঙ্কস মানে হচ্ছে বামে, ডান রেক্সট মানে হচ্ছে তারপরে ডানে। নুমা দ্রাই এবং নুমা ফিয়া লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করতে হবে। এরপরে দেওয়া আছে এ arbeiten Sie zu zweit, দুজনকে মিলে কাজ করতে বলছে। notieren Sie drei Orte in der Nähe, মানে আপনার নিকটবর্তী যে 3টা প্লেস আছে ওই প্লেস 3টাকে নোট করতে বলছে। fragen Sie Ihre Partner oder Ihre Partnerin, আপনার পার্টনার অথবা পার্টনারিনকে প্রশ্ন করতে বলছে। er oder sie antwortet, এবং সে এই 3টার উত্তর দিবে যে কিভাবে সে যেতে পারে, কোথায় লিঙ্কস বামে যেতে হবে নাকি না ডানে যেতে হবে নাকি না সরে যেতে হবে। সো এটা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, Entschuldigung, wo ist der Bahnhof, মানে হচ্ছে বানহোফটা কোথায়, মনে করেন আপনি বানহোফ লিখছেন এখানে, এরপরে সে উত্তর দিবে গেন জি রেক্সট ওরা গেন জি লিঙ্কস ওরা গেন জি গ্রাডাউস যেটাই হোক,
তাহলে সেটা বসাবে গেন জি রেক্স উন্দান গ্রাডাউস দান লিঙ্কস দাস ইস দেয়া বানহোফ। সো এটা খুবই ইজি ছিল। আজকে এই পর্যন্তই। এরপরে আমরা ইভেন্টস ইন হামবুর্গের ইভেন্টস সম্পর্কে পড়বো আগামীকালকে। বিস দান চেস।